আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিটা মানুষকে চলতে হলে একটা তার গার্জেন দরকার, যাকে অনুসরণ করে চলবে। আমরা ইসলামের মধ্যে আছি, আমাদের গার্জেন এখন আলাম, মৌলভী সাহেব, যারা হাদিস কোরআন নিয়ে আলোচনা করেন, যারা হাদিস কোরআনের পণ্ডিত, তাদেরকে অনুসরণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা আমাকে অনুসরণ করবে, আমি ব্যতীত যারা আলেমেরা থাকবে তাদেরকে অনুসরণ করবেন। তারা আমাদের কথাই বলবে, তারা আল্লাহর কথাই বলবে, তাদের কথাই তারা সঠিক কথায় বার্তা পৌঁছে দেবে। এখন আমার প্রশ্ন হলো, কার কথা শুনবো? কোন মৌলভী সাহেবের কথা শুনবো? কোন আলেমের কথা শুনবো? কোন বক্তার কথা শুনবো? এদের কাছে কোনো ঈমান আছে কি না আমার মনে প্রশ্ন জেগে যায়, আমার সন্দেহ হয়। কারণ দেখুন, সেই জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তার সাহাবারা তার সঙ্গে থাকতেন। তিনারা ঈমান আনার আগে এত বড়লোক ছিলেন, এত ধন সম্পদওয়ালা ছিলেন, যে ব্যক্তি একটা জামা একদিন পরতেন, দ্বিতীয় দিন আর সেটা ব্যবহার করতেন না। যিনি একটা সেন্ট একদিন ব্যবহার করতেন, তার পরের দিন সেই সেন্ট আর ব্যবহার করতেন না। তিনারা এত সম্পদওয়ালা, এত বড়লোক ছিল। কিন্তু তারা ঈমান আনার পরে ঈমানকে এক করার জন্য ইসলামের দাওয়াত দিতে দিতে দ্বীনের রাস্তায় তারা এই সম্পদকে ব্যয় করতে করতে একদম নিঃস্ব হয়ে গেছিল, পথের ভিখারির মতো হয়ে গেছিল। যারা একসঙ্গে একই দস্তরখানায় শও শও লোক খাইয়েছে, তারা নিজে ওই সময়ে খাবার পায়নি। কোনো বেলা খাবার পেয়েছে, কোনো বেলা অনাহারে কাটিয়ে দিয়েছে। তারা এইভাবে ইসলাম প্রচার করেছে। ইসলাম প্রচারের জন্য তারা নিঃস্ব হয়ে গেছিল, ধান সম্পদ সব চলে গেছিল। এখন বিষয়টা হলো, এই আমাদের এই সময় এখন দেখতে পাই যা কিছু আলেম বক্তা মৌলভী সাহেব এরা এই ওয়াজ মাহফিলগুলা করে, এরা নাকি আবার দ্বীনের দাওয়াত দিতে আসছে। এদের কাছে ঈমান তো নাই, এরা মুসলমান কিনা, এরা ইসলামের মধ্যে পড়ে কিনা আমার সন্দেহ হয়। কারণ এরা ঈমান বিক্রি করতে শুরু করেছে, এরা ধর্ম বিক্রি করতে শুরু করেছে। কারণ দেখুন, এরা ওই ওয়াজ মাহফিলে আসার পরে ওই ওয়াজে আসার জন্য ওই মাহফিলটা করবে, কয়েক ঘন্টা বক্তব্য রাখবে। সেই বক্তব্য রাখার জন্য তিনি মোবাইলে আগেই ফোনে কন্ট্যাক্ট করছেন, আমার অ্যাকাউন্টে 14,000, 15,000, 16,000, মানে যে যেমন বড় ব্যবসায়িক, এরা ব্যবসায়িক ছাড়া কিছু বলা যাবে না, যে যেমন ব্যবসায়িক, বড় ব্যবসায়িক, তার সেই রকম একটা ডিমান্ড রয়েছে। সেই ডিমান্ডটা আপনি আগে অ্যাকাউন্টে পেমেন্ট করবেন, তাহলে আপনার ওই অনুষ্ঠানে, আপনার ওই জালসা মাহফিলে আসবেন, ওয়াজ করতে আসবেন। তিনি ঈমান বিক্রি করতে আসবেন, তিনি আমাদের ধর্মকে বিক্রি করতে আসবেন। যেই বক্তা আজ থেকে 2 বছর আগে, 5 বছর আগে এই ওয়াজ মাহফিলে আসার জন্য ট্রেনে করে আসতেন, স্টেশনে নামার পরে সেই কমিটিকে ফোন করতেন, আমি নেমে গেছি, আমাকে নিয়ে যাওয়া হোক। তাকে সাইকেলে হোক, বাইকে হোক নিয়ে আসতে হতো। আজকে সেই বক্তাগুলাকে দেখুন, নিজে 4 চাকা কিনেছে, 4 চাকা এসি লাগা। ওরা দ্বীনের দাওয়াত দিতে আসছে,
আসলে কি তাই? ওরা দিনের দাওয়াত দিতে আসছে, ওরা ইসলাম প্রচারে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার করতে করতে তিনি নিঃস্ব হয়ে গেছিলেন, তার সাহাবারা ভিখারি হয়ে গেছিলেন। আর আজকের মৌলবি সাহেবরা, বক্তারা এই দিনের দাওয়াত দিতে দিতে ইমান বিক্রি করে, ধর্মকে বিক্রি করে এরা কোটিপতি হয়ে গেছে, কোটিপতি। হাতে গোনা কিছু বক্তা, হাতে গোনা কিছু মৌলবি সাহেব বাদ দিয়ে বেশিরভাগই মৌলবি সাহেব, আলেম, বক্তারা এই ধর্মকে বিক্রি করে করে তারা লক্ষ 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 টাকা উপার্জন করেছে। তারা কোটি কোটি টাকার সম্পদ কিনেছে। তারা আজকে 4 চাকা চালিয়ে অজ মাহফিলে যায়। আবার এরা দিনের দাওয়াত দিতে কী করবে? আর মুসলমানের কি উন্নয়ন করবে বলতে পারবেন? এরকম বক্তারা, এরকম মৌলবীরা কোনো একটা মানুষকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করছে না। এদের দ্বারাই ভালো কাজ তো হবেই না। এরা শুধু, যদিও কোনো মুসলমান একতাভাবে রয়েছে, এরকম মৌলবি সাহেব, এরকম বক্তাদের জন্য আমাদের এই মুসলিমের মধ্যে দাঙ্গা লেগে গেছে। দাঙ্গা লাগার মন কারিগর হচ্ছে এরকম ইমামেরাই, এরকম মৌলবি সাহেবেরাই, এরকম বক্তারাই।